আসে আমি দেখলাম যে আসলে অনেকেই পাইছে সোনা। খুদা হানাতে খুদা চা উঠে পাচা কাহবের পায় না কার কেরকম ভাগ্য হয় নিজে হাতে দিতেছে দাদা বুঝাছেন। তো এখানে আসে আমি দেখলাম যে আসলে অনেকেই পাইছে সোনা। সোনার সন্ধানে হাজার হাজার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত অবধি মাটি খুঁজছেন। ভাটার মাটি, সেই ভাটার স্তূপের মাটি থেকে সোনা পাওয়া যাচ্ছে এমনটি শোনা যাচ্ছে। এটি ঠাকুরগাঁয়ের রানীশঙ্কর উপজেলার কাতিহার এলাকায়। এখানে কাতিহারের আরবিবি নামে একটি ভাটা রয়েছে, সেই ভাটার মাটির স্তূপ থেকে নাকি সোনা পাওয়া যাচ্ছে। দাদা সোনা পাচ্ছে দাদা, কালিমাটা স্বয়ং দিতেছে একদম। হ্যাঁ, খুদা হানাতে খুদা চা উঠে পাচা কাহবের পায় না কার কেরকম ভাগ্য হয় নিজে হাতে দিতেছে দাদা বুঝাছেন। হিসাব নেই দাদা, গোপনে জিলা পয়সা পয়সা জিলা দেখা পয়সা পয়সা হিসাব নেই দাদা। এলা যাও দিত তুমি খুদু দাদা, মোর ভাগ্যটা নষ্ট কই না দাদা। আমার দাদা 4-5 দিন হচ্ছে আমাদের লোকজন পয়সা কিন্তু মুই কিন্তু পাও নাই। আজ খালি মাইটার দেখা যাক কেন জোতা। আমার বাসা আমার মামা পাইছে, কাকা পাইছে, যে সত্যি কথা না। আমার বাসা 20 মাইল। এখন যদি আপনার না বিশ্বাস হয় তা আমার বাসা যাইতে পারেন। ওইটা পাইছে, সবাইকে দেখাচ্ছে। 3.5 বই হয়েছে, 3,20,000 বিঘাইছে আর কি। এটা সত্য কথা। এখানে শুধু ঠাকুরগাঁ নয়, রংপুর আরো অন্যান্য অনেক জায়গা থেকে মানুষ আসতেছে সোনা সন্ধানে। তো এখানে আমিও দেখতে আসছি, আমার বাড়ি আশেপাশেই রানীশঙ্কলে। তো এখানে আসে আমি দেখলাম যে আসলে অনেকেই পাইছে সোনা। গতকালকে রাত 3টার দিকে আমাকে একজন মেসেঞ্জারে দেয় ছবি, আমার বাড়ির পাশে একটা ছোট ভাই, যে সে একটা পাইছে পয়সা। তো তারপর আমি ওর সাথে কথা বলে দেখি, হ্যাঁ ও সত্যিকারই পাইছে, এটা পাইছে কালকে, গতকালকে। আমরা শুনতেছি যে এখানে নাকি সোনা পাওয়া যাচ্ছে, লোকজন আসতেছে, রাতের বেলা আসতেছে, দিনেও আসতেছে। হ্যাঁ, সবসময় এখানে লোক পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা দেখতে আসছি। আমি পাইছিলাম তো বাবা, ওটা তো আমার সঠিক নয়, একটা মাটি জাতীয় জিনিস পাইছিলাম। এই তো।